হ্যালো বন্ধুরা, আজকে আমাদের এইচটিএমএল ডমিনেশনের এপিসোড 9। আজকে আমরা জানতে চলেছি এইচটিএমএল অডিও, ভিডিও অ্যান্ড আইফ্রেমের ব্যাপারে। ঠিক আছে, ওয়েব পেজে মাল্টিমিডিয়া আর কিছু এক্সটার্নাল কন্টেন্ট এমবেড করা শিখবো আমরা, লাইক ম্যাপ এমবেড করা। টপিকসগুলো দেখে নাও চলো। অডিও, ভিডিও, সোর্স, কন্ট্রোলস, অটো প্লে, মিউটেড, এগুলো হচ্ছে সব ভিডিওর প্রপার্টি। তারপরে মাল্টিমিডিয়ার সোর্সেস, দেন আইফ্রেমের ব্যাপারে, ইউটিউব এমবেড করবো আমরা, দেন ম্যাপ এমবেড করব। তো চলো শুরু করা যাক। প্রথমে রয়েছে এইচটিএমএল অডিও। HTML5 অর্থাৎ মডার্ন HTML এর আগে ব্রাউজারে কিন্তু অডিও ইন্টিগ্রেশন অনেক বেশি প্লাগ ইন ডিপেন্ডেন্ট ছিল, মানে অনেক কমপ্লিকেটেড ছিল, অনেক কিছু সেট আপ করতে হতো। বাট মডার্ন HTML বিল্ট ইন অডিও এলিমেন্ট বা ট্যাগ রয়েছে। ঠিক আছে, কোনো অডিও আমরা যদি সাইটে দেখাতে চাই, দেন অডিও ট্যাগ, তার মধ্যে আমাদেরকে কন্ট্রোলস রাখতে হবে। ঠিক আছে, কন্ট্রোলস কী করে না, ব্রাউজারের প্লেব্যাককে কন্ট্রোল করে, ভিডিওটা পজ থাকবে, ভলিউম কীরকম থাকবে, প্রোগ্রেস ভিডিওর, এগুলোকে সব কন্ট্রোল ট্যাগের মাধ্যমে ঠিক আছে হ্যান্ডেল করা হয়। কন্ট্রোল ট্যাগটি না দিলে আমরা কিন্তু এগুলো হ্যান্ডেল করতে পারবো না। ঠিক আছে, আর এর মধ্যে দেখো SRC আছে। SRC মানে তোমরা জানোই অবশ্য। SRCর মধ্যে আমরা লোকেশনটা, রিলেটিভ পাথ যেটা পড়েছিলাম আমরা এখানে দিয়ে দিই। আরেকটা উপায় আছে সোর্স এলিমেন্ট। সোর্স এলিমেন্ট ইউজ করে অডিও ট্যাগ ইউজ করলে, তার মধ্যে আবার সোর্স ট্যাগ ইউজ করলে, সেখানে SRC দিয়ে লোকেশনটা আর তার টাইপ, এখানেও টাইপটা দিলেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তারপরে দেখো লেগে আছে ফলব্যাক টেক্সট, অর্থাৎ তোমার অডিওটা যদি লোড না হয় তাহলে এখানে তুমি মাঝে একটা টেক্সট দিতে পারো। লাইক এখানে দেওয়া আছে ইওর ব্রাউজার ডাজ নট সাপোর্ট অডিও এলিমেন্ট। ঠিক আছে, যদি অডিওটা সাপোর্ট না হয় বা কোনো কারণে অডিওটা এক্সিস্ট করছে না, তো সেখানে এই টেক্সটটা শো করে যাবে, তো ইউজার বুঝতে পারবে। ওকে, দেন মাল্টিপল অডিও সোর্সেসও দিতে পারি আমরা। দেখো প্রথমে একটা অডিও, তারপরে আবার একটা অডিওর লিঙ্ক, দেন অডিও অ্যাট্রিবিউটস, এগুলো আমরা জানবো। তার আগে চলো আমরা একটু প্র্যাকটিক্যালি দেখে নিই জিনিসটা। তো এখানে আমরা VS কোডে এলাম, এখানে এপিসোড 9। এখানে দেখো আমি অলরেডি ফোল্ডার ক্রিয়েট করে রেখেছি, অডিও, ভিডিও, ইমেজেস আর ইন্ডেক্স ফাইলও ক্রিয়েটেড আছে। প্রথমে আমরা অডিও ট্যাগটা লিখে নিই এখানে, অ্যাকচুয়ালি এখান থেকে আমরা কপি করে নিতে পারবো। ঠিক আছে, দেন এখানে সোর্সটা একটু আলাদা হবে। ঠিক আছে, অডিওতে থাকবে অডিও স্ল্যাশ, দেখো এখানে ইন্টেলিজেন্সের কারণে চলে এলো sample.web। তো চলো এবার সাইটে গিয়ে আমরা দেখি এসেছে নাকি। তো দেখো অডিওটা চলে এসেছে। ঠিক আছে, এটা প্লে করলে এখন কিন্তু চলতে লেগে যাবে। আর যদি আমরা কন্ট্রোলসটাকে সরিয়ে দিই, তাহলে দেখো অডিওটাও এখান থেকে চলে গেল। ওকে, তো কন্ট্রোলসটা দেওয়া ম্যান্ডেটরি। ঠিক আছে, কন্ট্রোলসটা তো আমাকে দিতেই হবে। তো এবার চলো এখানে কিছু এই অ্যাট্রিবিউটসগুলো ছিল, এই যে কন্ট্রোলস প্লেব্যাক কন্ট্রোল করে বললাম। লুপ মানে হচ্ছে তোমার অডিও শেষ হলেও আবার পুনরায় সেটা রিপিট লুপে চলতে থাকবে, কখনো থামবে না। ঠিক আছে, একবার শেষ হলো তারপর আবার চলবে। ওকে, তারপর মিউটেড মানে হচ্ছে ইনিশিয়ালি হচ্ছে তুমি অডিওটাকে মিউটেড করে রাখতে পারো। লাইক এখন যদি দেখো এটা মিউট নেই, ক্লিক করছি তবে মিউট হচ্ছে। যদি আমরা এখানে ট্যাগটাকে দিয়ে দিই, অ্যাট্রিবিউটটাকে দিয়ে দিই মিউটেড, আফটার দ্যাট এখানে আমি ওপেন করলাম, তো দেখো রিফ্রেশ করব, অলরেডি মিউটেড। প্লে করছি, দেখো প্লে হচ্ছে কিন্তু মিউটেড আছে, যেটাকে আমাকে ইনিশিয়ালি মিউটেড থাকবে, আমাকে আনমিউট করতে হবে। তারপর দেখো অটো প্লে মানে অটোমেটিক প্লে হয়ে যাবে, যখন এখানে আমাকে প্লে করতে হচ্ছে, কিন্তু যদি আমি এখানে অটো প্লে প্রপার্টিটা দিয়ে দিই, দেন এটা অটোমেটিক প্লে হবে, লাইক অটো প্লে। ঠিক আছে, তো এবার দেখো, ঠিক আছে, এইভাবে তাহলে অডিও ট্যাগের প্রপার্টিগুলো আমরা ইউজ করতে পারি। তারপরে দেখো চলো ভিডিও ট্যাগটা দেখে নিই। ভিডিও ট্যাগটাও খুব একটা আলাদা কিছু নয়, সিনট্যাক্সটা প্রায় সেম। ঠিক আছে, এটাকে আমরা কপি করে নিই, দেন নিচে পেস্ট। ঠিক আছে, আর এখানে এটা হবে ভিডিওস নয়, ভিডিও ট্যাগ আছে, দেন ভিডিও sample.mp4। ঠিক আছে, এখানে দেখো আমরা কন্ট্রোল আর এটা আলাদা করে সোর্স এলিমেন্টটাকে ইউজ করেছি। ঠিক আছে, একবারও করতে পারবো, সোর্সটা ভিডিওর ক্ষেত্রে সোর্সটা আলাদা করে দেওয়া ভালো। ঠিক আছে, তারপর কন্ট্রোল যেখানে দিয়ে রেখেছি, চলো ভিডিওটা চলে আসার কথা তাহলে। এ দেখো এসে গেছে। আচ্ছা, ভিডিওটা খুব বাজেভাবে লাগছে কারণ আমাদেরকে এখানে উইথ আর হাইট সেট করা নেই। ঠিক আছে, সেটা সেট করতে হবে। তো এখানে দেখা যায় উইথ এবং হাইট, কন্ট্রোল যেমন উইথ মানে 640 পিক্সেল, আর হাইট দেওয়া আছে যেমন 360 পিক্সেল। ঠিক আছে, এটাকে আমরা করে নিই, কপি করে নিই, আর বাকি সব সেমই আছে। ঠিক আছে, তো এখানে আমরা কন্ট্রোলসের পরে সিম্পলি এটাকে পেস্ট করে দেব। চলো এবার দেখি,
দেখো তো একটা সাইজে চলে এসেছে, ঠিক আছে। এবার প্লে করলে এটা প্লে হয়ে যাবে। আর এখানেও আমরা অডিও ট্যাগের মতো যে অ্যাট্রিবিউটগুলো দিচ্ছিলাম ভিডিও ট্যাগেও এই অ্যাট্রিবিউটগুলো দিতে পারো, লাইক কন্ট্রোলস, অটো প্লে, মিউটেড, লুপ, ঠিক আছে। এই সব ট্যাগগুলো আমরা দিতে পারবো, যেমন অডিওতে দিচ্ছিলাম। কাজ হচ্ছে সেম, ঠিক আছে, দুটোর কাজ সেম। তো এখানে আমরা অ্যাট্রিবিউটগুলো দিয়ে দিয়েছি। এবার চলো দেখো দেখো ইনিশিয়ালি মিউটেড আছে, অটো প্লে হচ্ছে, আর লুপে চলবে যখন ভিডিওটা দেখো শেষ হয়ে যাবে। এক সেকেন্ড দেখবে, দেখো ভিডিওটা পুনরায় আবার অটো প্লে, অটোমেটিক প্লে তো হচ্ছেই, সাথে লুপে চলছে, শেষ হতে আবার চলছে। আর এগুলো কন্ট্রোলসের মাধ্যমে এসছে, প্লেব্যাক স্পিড, ডাউনলোড, ঠিক আছে। তো হয়ে গেল। তারপরে এখানে আরেকটা ইম্পর্ট্যান্ট অ্যাট্রিবিউট আছে পোস্টার, ঠিক আছে। পোস্টারের মধ্যে যেমন তোমরা ইউটিউবে দেখো থাম্বনেল দেওয়া থাকে না, তার ভেতরে ভিডিওটা থাকে, তো সেরকম এখানে একটা পোস্টার আমরা অ্যাড করতে পারবো। যেমন এখানে দেখো পোস্টারটা দেওয়া রয়েছে, তো দেখো এখানে থাম্বনেল জেপিজে দেওয়া আছে, তো পোস্টারটা চলে আসার কথা। আমাদেরকে অ্যাকচুয়ালি অটো প্লেটা অফ করতে হবে, দেন আমরা ভালোভাবে দেখতে পারবো। তো এই দেখো পোস্টারটা চলে এসছে, ক্লিক করব, ভিডিও চলতে লেগে গেল। এবারে আমরা জানবো আই ফ্রেম কি। আই ফ্রেম বেসিক্যালি হচ্ছে ইনলাইন ফ্রেম। বর্তমানে ওয়েব পেজের মধ্যে অন্য একটি ডকুমেন্ট বা কোনো হচ্ছে যে রিসোর্সকে আমরা যদি ইন্টিগ্রেট করতে চাই তাহলে এটা ব্যবহার করা হয়। লাইক আই ফ্রেম সোর্স কোনো ওয়েবসাইট, দেন টাইটেল দিলাম সেই ওয়েবসাইটের, যেমন এক্সাম্পল চলো দেখে নিই। এগুলোকে আপাতত আমি কমেন্ট আউট করে দিই, ঠিক আছে, তাহলে বুঝতে সুবিধা হবে। আর এখানে সাইটটার জায়গায় আমি আমার হচ্ছে যে পোর্টফোলিও সাইটটা দিয়ে দিচ্ছি। তো চলো এবার দেখি। তো দেখো আমার পুরো পোর্টফোলিও সাইটটা এখানে দেখাতে লেগে গিয়েছে। তো এটাকে আমরা হাইট, উইথ ওগুলো সব সেট করে এখানে রিপ্রেজেন্ট করতে পারবো পরে। তারপরে তোমরা হচ্ছে যে কোনো ইউটিউবের ভিডিওকেও এমবেড করতে পারো তোমার পেজের মধ্যে, ঠিক আছে। আই ফ্রেম ইউজ করবে, সিম্পল উইথ হাইট দেবে, তারপরে সোর্সের ভেতরে তোমার ইউটিউবটা হচ্ছে শেয়ার করার সময় দেখবে একটা এমবেড লিঙ্ক চলে আসে, যেমন এখানে আমি ওপেন করে দেখাচ্ছি তোমাদেরকে। তো সিম্পলি দেখো ইউটিউব ওপেন করি আমি, একটা ভিডিও লাইক আমার চ্যানেল থেকেই, বাংলা কোডিং স্কুল। তো এখান থেকে একটা ভিডিও নিয়ে নিই যে কোনো, ঠিক আছে, যেমন এইটা নিয়ে নিচ্ছি। তো শেয়ারে ক্লিক করলাম, এখানে দেখো এমবেড অপশন চলে এসছে, ঠিক আছে। এই এমবেডটাই ক্লিক করবে, দেন এটা পুরোটাই কপি করে নিতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সেম জিনিসই, ঠিক আছে। দেন ভিএস কোডে গিয়ে এখানে পেস্ট করে নেবে, পেস্ট করে নিয়ে ফরম্যাট ডকুমেন্ট, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি দুবার পেস্ট হয়ে গেল, তো একটাকে আমরা হচ্ছে যে রিমুভ করে দেবো। তো এবার চলো গিয়ে দেখি। তো এই দেখো এখানে চলে এলো, ভিডিওটা এমবেড হয়ে গেল। প্লে করলে এখানে প্লে হয়ে যাবে, ঠিক আছে, এখানে প্লে হচ্ছে দেখো। ওকে, তো বোঝা গেল কীভাবে ইউটিউব ভিডিও তোমরা তোমাদের এইচটিএমএল পেজে এমবেড করতে পারবে। ঠিক সেমভাবেই তোমরা কোনো ওয়েবসাইটে দেখেছো যে কন্ট্যাক্ট সেকশনের পাশে ম্যাপ দেওয়া থাকে, তাদের লোকেশন দেওয়া থাকে, তো সেটাকেও দেওয়া যাবে। লাইক চলো এটাকেও দেখে নিই আমরা। ম্যাপের লোকেশনটা দিতে হবে, যেমন ম্যাপসটা খুলে এখানে লাইক যে কোনো একটা লোকেশন, যেটা এই লোকেশনে গিয়ে এখানে শেয়ারে ক্লিক করো, দেন এমবেড আ ম্যাপ আছে এখানে, দেন কপি এইচটিএমএল। তো দেখো এখানে পুরো আমাদেরকে এইচটিএমএলটাই দিয়ে দিল, সেটাকে আমরা পেস্ট করে দিয়েছি। এবার এখানে ডকুমেন্টে আসো, এ দেখো ম্যাপটা এখানে চলে এলো, এখানে যে লোকেশনটা, নেম টেম সব ডিটেলস এখানে চলে এলো, ঠিক আছে। এইভাবে তোমরা ম্যাপকেও এমবেড করতে পারো, ঠিক আছে। কত সুন্দর বলো তো, এখানে পুরো এইচটিএমএলটাই দিতে, তোমাদের আই ফ্রেমারে কিছুই লিখতে হলো না, ঠিক আছে। তো তারপরে দেখো আই ফ্রেমের টাইটেল, আই ফ্রেম হচ্ছে যে টাইটেল ডেসক্রিপশান দেওয়া ভালো, ঠিক আছে, বেটার হয় এটা, দিতে পারো তোমরা টাইটেলটা। তো আমাদের প্রায় শেষ। এখানে তোমাদের জন্য একটা প্র্যাকটিস রয়েছে, প্র্যাকটিসটা হলো কোর্স প্রিভিউ পেজ বানাও, এইচটিএমএল ডমিনেশন, বা তোমার যে কোনো ইচ্ছা নাম দিতে পারো। এই যে কোর্স ইন্ট্রোডাকশন সেকশনে ভিডিও দেবে, কোর্স ইন্ট্রো অডিও দেবে, দেন একটা ভিডিওর লিঙ্ক দিতে পারো, তুমি আমার চ্যানেলের ভিডিওটাও দিতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। দেন যে কোনো একটা লোকেশন, ঠিক আছে। তো এটা প্র্যাকটিস সেট, প্র্যাকটিস করো, ঠিক আছে। তো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।